হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজকের এই রোড বিস্কিটগুলো না আমি বেকিং পাউডার, বেকিং সোডা, ময়দা, চিনি এগুলো ছাড়াই খুব হেলদি উপায়ে তৈরি করেছি। আর দারুণ হয়েছিল খেতে। আপনাদেরও যদি পছন্দ হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আমি। এটার মধ্যে ১ বড় চামচের মতন ঘি দিয়ে দিলাম। ২ টো এলাচ এরকম ভাবে ফাটিয়ে দিয়ে দেবো। আর এটার থেকে যখন সুগন্ধ আসতে শুরু করবে আমি দিয়ে দিচ্ছি এখানে ১ কাপের মতন মোটা দানার সুজি। সুজিটাকে আমি একটু হালকা রোস্ট করব। এক্কেবারে লো ফ্লেমের মধ্যে এটাকে হালকা, হালকা রোস্ট করবেন যাতে এটাতে রং না ধরে যায়। এটা এরকমই থাকবে, শুধু একটুখানি এটার মধ্যে কাঁচা ভাবটা থাকবে না। একটা দেখবেন ভালো একটা সুগন্ধ আসতে শুরু করবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। কালার যেন কোনো রকমের চেঞ্জ না হয়। এখানে আবার একটা বড় চামচ আমি ঘি নিয়ে নিলাম। ঘি ছাড়া আপনারা সাদা তেলও নিতে পারেন। এখানে আমি ১ কাপ দিয়ে দিচ্ছি আটা। এখানে গম ভাঙানোর যে আটা থাকে আমি সেটা ইউজ করছি। বাইরের কেনা প্যাকেটেরও আপনারা ইউজ করতে পারেন। ভালো করে রোস্ট করে নিলাম। এটাকেও একটু হালকা, হালকা। এবার এই সুজিটা না ঠান্ডা হয়ে গেছে। আমি এই এলাচ সুদ্ধ এটাকে একটু গ্রাইন্ড করে নেব। একটু মসৃণ করে নেব। একটু মোটা, মোটা ছিল বলে। আর আপনাদের কাছে যদি মসৃণটাই থাকে তাহলে গ্রাইন্ড করার দরকার নেই। শুধু এলাচটাকেই গ্রাইন্ড করে নিলেই হবে। আর এলাচের পাউডারও ইউজ করতে পারেন। এটাকে আমি একটু গ্রাইন্ড করে নেওয়ার পর দেখুন এলাচটা ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এটার মধ্যেই আমি সেই আটাটাকেও মিক্স করে নিলাম। আটাটাও ভালো সুগন্ধ চলে এসছে। একটু ভেজে নিলেই এভাবে ভেজে ইউজ করলে দারুণ হয় এই টেস্টটা। সেজন্য আমি ভেজে ইউজ করছি। আর এখানে একটুখানি ঘি দিয়ে আমি এই বাদাম, কাজু আর পেস্তা একটু হালকা রোস্ট করেছি। এবার নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপের মতন। এখানে রয়েছে গুড়। আমি গুড়ের ইউজ করছি। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। আমি যেহেতু একটু হেলদি বানাতে চাইছি সেইজন্যে গুড় ইউজ করছি। এখানে 1/2 কাপ গুঁড়ো নিয়ে নেব। একটুখানি এটাকে জাল দিয়ে নেব। ব্যাস এটা জাল দেওয়া হয়ে গেছে। আর এখানে বাদামগুলো আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখান থেকে মোটা টুকরোগুলো আমি আলাদা রাখলাম। আর এখানে একটুখানি আমি যে ঝুনো নারকেলগুলো হয় একটু কেটে দিয়ে দিলাম। আর যে ছোট, ছোট টুকরোগুলো ছিল সেটা বাদামের, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে ১ টিস্পুন দিয়ে দিচ্ছি পপি সিড মানে পোস্ত দানা। দেওয়ার পর এখানে ২ বড় চামচ ঘি দিচ্ছি। আগেও আমরা ঘি ইউজ করেছি। সেজন্য এখানে আমি ব্যাস ২ বড় চামচই দিচ্ছি। আর দেওয়ার পর এখানে আমি দিচ্ছি কোয়ার্টার কাপের মতন গুঁড়ো নারকেল কোরানো যেগুলো পাওয়া যায় প্যাকেটে সেগুলো। আর এখানে দিচ্ছি সেই মোটা বাদামগুলো আমি সাইডে রেখে দিয়ে দিয়েছি। আর এইগুলোকে এবারে ভালো করে মিক্স করে নেব। নারকেলটা না থাকলে স্কিপ করতে পারেন। ভালো করে মিক্স করার পর এখানে ১ চিমটির মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। ১ টিস্পুনের থেকে অনেকটা কম আমি দিয়েছি। চাইলে আপনারা না থাকলে স্কিপ করতেও পারেন। আর এগুলোকে এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর গুড়টা যেটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে দিয়ে দেব। ছাঁকাটা খুবই দরকার কারণ যে আখের গুড়টা থাকে তার মধ্যে দেখবেন অনেক আঁশ থাকে। সেগুলো বাদ দিয়ে দেওয়াটা খুবই দরকার। তো আমি এখানে এইভাবে ছেঁকে দিয়ে দিলাম। 1/2 কাপের থেকে চাইলে আপনারা যদি মিষ্টি বেশি খান একটু বাড়িয়েও দিতে পারেন গুড়। অথবা আপনারা চিনি ইউজ করতে পারেন। চিনির জায়গা অন্য যদি মিষ্টির জন্য কিছু ইউজ করেন তাহলে সেটাও করতে পারেন। আমি এখানে গুড় দিলাম। গুড়ের টেস্টটা আমার ভালো লাগে সেইজন্য। আর 1/2 কাপ গুড়ে না যথেষ্ট মিষ্টি হয়ে যায়। সেইজন্য আমি 1/2 কাপই দিলাম। ভালো করে মিক্স করে নেব। এরপর যতটা মিক্স হয়ে যাবে। তারপর আমরা এখানে একটু, একটু দুধ ইউজ করব। ১ম এ দিয়ে দিচ্ছি ১ বড় চামচের মতন। এখানে আমি কাস্টার্ড পাউডার ইউজ করছি ভ্যানিলা ফ্লেভারে। না থাকলে স্কিপ করবেন। তবে দিলে টেক্সচারটা ভালো হয় সেজন্য দিলাম। এরপর কোয়ার্টার কাপ আমি দুধ নিয়েছি। আর এটাকে অল্প, অল্প দিয়ে এটাকে মেখে নেব। একটু এটাকে সফট মাখতে হবে। কারণ সুজি আছে এটা অনেকটাই জল টেনে নেবে সেইজন্য। মাখার পর ঢেকে রেখে দিয়েছিলাম ০.৫ ঘন্টার মতন। তারপর দেখুন এটা সফট হয়ে গেছে। আর এটাকে আবার চিকন করে একটু মেখে নেব। ১ম এ কিন্তু একটু আপনারা সফট বেশি রাখবেন। পরে দেখবেন এটা ঠিক টাইট হয়ে যাবে। লেচি কেটে নিলাম এরকম সাইজের। আপনারা চাইলে ছোট বড় যতটা ইচ্ছা করতে পারেন। আমার এইটুকু আটা দিয়ে ৯ টার মতন লেচি আমি কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের কেটেছি আর হাতের তালুতে দেখুন এর মাপটা বোঝা যাবে এত ছোট আমি করেছি। এইভাবে আমি ব্যাস সিম্পল একটা শেপ দিয়ে দিলাম। আর এটার মধ্যে এবার আমি একটু কোটিং করে নেব যাতে দেখতে ভালো লাগবে আর খেতেও নাটি ফ্লেভার ভালো লাগে। যেগুলো নারকেল ছিল ঝুনো নারকেলটা আমি একটু কুড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে যে টুকরো, টুকরো বাদাম ছিল, একটু মগজ, তারপরে একটু পোস্ত দানা দেওয়ার পর এগুলোকে এভাবে ছড়িয়ে দিলাম। আর এটার উপরে আমি এই বিস্কিটটাকে রাখবো। আর রেখে একটু চাপ দিলেই দেখবেন সমস্তটা এর গায়ে লেগে যাবে। আর দারুণ লাগে দেখতে এইভাবে।
ব্যাস এইভাবে আমি সবকটাই করে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। জাস্ট এইভাবে চাপ দিলেই কিন্তু একটা দারুণ শেপ নিয়ে নেয়। আর এইভাবে যদি নাটগুলো লাগান না, খেতে দারুণ লাগে যখন মুখে আসবে। আমি একটা বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি আর শেপটা দেখছেন, এই শেপেই আমি সবকটা তৈরি করব। ছোট বড় আপনাদের যেরকম প্রয়োজন আপনারা করে নেবেন। আর আমি ছোট, ছোট করছি এইজন্য কারণ এটা বেকিং করতে বেশি সময় লাগবে না। তবে এর থেকে বড়ও করা যায়, এর থেকে ছোটও করা যায়। এখানে আমি এইভাবে চেপে আবার তৈরি করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল। আর বাদাম-টাদাম আপনার কাছে যতটা যা থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন। কাঠবাদামও ইউজ করতে পারেন অথবা আপনারা এমনি যে বাদামগুলো থাকে সেটাও ইউজ করতে পারেন। আমি এটা বেক করতে রেখে দিলাম 170 ডিগ্রিতে। প্রায় ৩৫ মিনিটের জন্য আমি এটাকে বেক করতে রাখলাম। আর রাখার পর আমি ছেড়ে দিয়েছি। এটা আপনাকে পরে দেখাচ্ছি আমি। আপনারা চাইলে চুলায় আঁচেও এটা বেক করতে পারেন। চাটুতে দিয়ে বা যেকোনো রকমভাবে হাঁড়িতে করে বসিয়ে। আমার এটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে বেক হয়ে গেছে। একবারের মধ্যেই বেক হয়ে গেছে। আমাকে আর দুবার করতে হয়নি। আর দেখুন কি সুন্দর দুদিক থেকে এটা দারুণভাবে বেক হয়ে গেছে। আপনারাও বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন। ময়দা ছাড়া এই বিস্কিটগুলো না দারুণ লাগে খেতে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি একটুও পছন্দ হয় না, একটা লাইক অবশ্যই দেবেন ভিডিওটাকে। আর চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর আজ তাহলে আসি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।